আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। অনেক ঝড়ো বাতাস বইছে। গত 2 দিন ধরেই অনেক বাতাসে 9 তলার ছাদ বাগানের গাছপালা উলট পালট হয়ে যাচ্ছে। বড় গাছগুলোর বেশি সমস্যা, সামনে রয়েছে ছোট গাছ। যদিও ছোট ফুল গাছ, তবুও বাতাসও এটাকে বিভিন্ন দিকে ফেলে দিচ্ছে। সুন্দর কমলা রঙের ফুল, 5টি যুক্ত পাপড়ি বিশিষ্ট। অবশ্য পাপড়িগুলোর মাঝখানে সুন্দর একটি পরাগধানী রয়েছে। হলুদ সূক্ষ্ম পরাগ বা পলেনগুলো এর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পাতাগুলো আনকমন। এই পাতাগুলোর জন্যই গাছটিকে নামকরণ করা হয়েছে তাম্রপত্র গাছ, ইংরেজিতে কপার লিফ প্ল্যান্ট। পাতার সামনের দিক একেবারেই সুন্দর চকচকে কফি কালার বা কালো খয়েরি, আর পাতার উল্টো দিক লাল খয়েরি। দেখতে অনেক সুন্দর। এই গাছটি কিন্তু অনেক নরম, যার জন্য এটা বেশি পানি সহ্য করতে পারে না। হালকা শুকনো রাখতে হবে, প্রয়োজন হলে পানি দিতে হবে, নয়তো এটার বেশি পরিচর্যা বা পানি দেওয়ার দরকার পড়ে না। এই গাছটি একবার লাগালে অনেক হয়ে যায়, ক্রমাগত গোড়া থেকে চারা হতে থাকে। এখানে এই যে গোড়াটাতে ছোট ছোট শিকড় গজিয়ে এখান থেকে নতুন চারা গজানোর অবস্থা তৈরি হয়েছে। আর গোড়া থেকে ক্রমাগত চারা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি একটি চারা দেখাবো কিভাবে চারার গোড়ায় সুন্দর একটি কন্দ তৈরি হয়েছে। এই যে দেখুন, চারার গোড়াটায় গোলাকৃতি সুন্দর একটি কন্দ হয়েছে। কন্দটির উপরে আবার সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় বের হচ্ছে। এখান থেকে আরও চারা হবে। এই গাছটি রিপোর্টিংয়ের জন্য রেখে দিয়েছি। এইগুলো তুলে রিপোর্টিং করলাম। কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গাছগুলো পচনশীল অবস্থা হয়ে গিয়েছে। শুকনো মাটিতে রিপোর্টিং করলাম। এখন এই গাছটাকেও রিপোর্টিং করব। এই গাছগুলো অনেকটা কলিয়াস গাছের মতো, কাণ্ড নরম, এই জন্য গাছটিতে বেশি পানি প্রয়োজন হয় না, আর লাগালেও সহজে এটার বেশি যত্ন দরকার হয় না। শুধু একটু রোদ পেলেই ভালো হয়। যত রোদ হবে গাছটার পাতা তত সুন্দর হবে। এই গাছটি ছায়াতে ছিল, এই জন্য পাতাগুলো বেশি কালো হয়নি, আরও কালো ডিপ কালার হয়, যেমন অগ্রভাগের পাতাটা এরকম হবে। তো আপনারা এই গাছটি সৌন্দর্য বর্ধনের জন্য ছাদ বাগানে লাগাতে পারেন।